আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি এই কল্যাগুলো ভাজবো। দেখেন আমি কল্যাগুলো কাটি নেবো ভালো করে, এমন করে চাকা চাকা করে কেটে নেবো। কাটি নেওয়ার পরে আমি আলু দেবো, এমন করে কাটা লাগবে। করলে ভাজিগুলো ভালো লাগে। দেখেন আমার কল্যাগুলো কাটা হয়ে গেল। এখন আমি আলু দেবো। এই আলুগুলো দেবো আমি, ছোটো ছোটো আলু। এই আলুগুলো এমন করে চাকা চাকা করে কাটবো। আলুগুলো আমার কাটা শেষ। এখন আমি পেঁয়াজটা কাটি নেব। পেঁয়াজটাও কাটি নিচ্ছি এগুলোর মধ্যে। এখন আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখেন বন্ধুরা, এমন করে মাখিয়ে নেওয়া লাগবে লবণটা দিয়ে। একদম নরম হয়ে গেল, দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে। 1 মিনিটের জন্য আমি রেখে দেবো। তারপরে যে ভালো করে দিচ্ছি, লবণ দিয়েছি না, ভালো করে ধোয়া লাগবে। এখন ধোয়া শেষ, তুলে নেব। তসলাটা আমি বসে দিচ্ছি ওই জায়গায়, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। রসুন আর মরিচটা আমি আগে রেডি করে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে দিলাম আগে। এখন আমি দিয়ে দেবো রসুন আর মরিচ, ভালো করে নাড়াচাড়া করবো। ছোলাটা দিয়ে দিলাম আমি, লবণটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটাও দিয়ে দিচ্ছি। ঢেকে দেবো না, এমন করেই আমি ভাজবো কল্যাটা। বেশি কতক্ষণ ভাজবো না আমি। দেখেন আমার কল্যাগুলো ভাজা হয়ে গেছে, নামাইছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কল্যা ভাজাগুলো আমার। এখন দেখেন ভালো হচ্ছে। আমার কল্যা ভাজা যদি পছন্দ হয় আপনাদের, তাহলে আমাদের পাশে থাকেন, লাইক